বাবা, এই ওষুধগুলো সব হচ্ছে ঘুমের ওষুধ। আর এই ওষুধগুলো সব তোমার ওষুধের বক্সে পেয়েছি। তার মানে রিমু, আমি শেষ, আমি এবার শেষ। আমার চারিদিকে শত্রু খাড়া হয়ে গেছে, আমারে চারপাশ থেকে ঘিরে ধরছে। যাই নাই কি লাভ হইল কও? মরা ভাইডারে নিয়ে তো আমি কোনো বাণিজ্য করতে পারলাম না। বাণিজ্য যা করার সব তো রাজিনী করতেছে। আহা, তাহলে তো তোমার হিংসা হওয়ার কথা। তুমি ভয় পাচ্ছ কেন? আরে গাধা মায়া মানুষ, ভয় পাবো না কেন? আমি এখন রাজিনের পথের কাটা। রাফিন হত্যা মামলা তো আমি করছি, আমি সেটার বাদী না। আমি যদি এখন মামলাটা না তুলি তাহলে তো রাজিনের টাকার পথ ক্লিয়ার হবে না। ভালো তো, এই সুযোগে তুমি রাজিনীর সঙ্গে সম্পত্তি ভাগ করে নেবে, 50-50 শেয়ার। আরে কত স্বপ্ন, 50-50। এই রাজিন কি আমার কাছে কোনোদিন মুখ খুলবো? কোনো দিনও না। ও যা কিছু করার আমার অবসরে করবে, গোপনে। তাহলে ভয় পাচ্ছ কেন? ওহ, তোমার তো দেখতেছি দিন দিন বুদ্ধি একেবারে কমে যাইতেছে। রাজিন এখন কি চাইবে জানো? রাজিন চাইবে আমি যেন এই দুনিয়ায় আর না থাকি। আর আমি যদি না থাকি তাইলে ভাই হইয়া রাফিন হত্যার মামলা ও তুলে নেবে। না থাকি মানে? ও কি তোমাকে খুন করে সরিয়ে দেবে? হ্যাঁ, ওগো মাঝখানে আমি তো এখন বাধা। আমি না থাকলে ওগো কোনো সমস্যা নাই। তাই তো তোমার আমি কইলাম, আমারে চারিদিক দিয়া মির্জা কামালের লোকজন ঘিরা ধরবে আর আমার আপন ভাই আমারে গুলি করবে। আমার কি হবে? আমি নুপুরের মতো বিধবা হতে চাই না। তুমি কিছু একটা করো প্লিজ। তুমি যে করেই হোক ওদের ষড়যন্ত্র বানচাল করে দাও। ওরা যেন সফল হতে না পারে। দেখো চলে এসছে, নাম নিতে না নিতে চলে এসছো। অনেকদিন বাঁচবে তুমি। হ্যাঁ, তো বাঁচবই, অনেক দিন বাঁচবো। ও অনেকদিন বাঁচবো এটা ঠিক আছে, তাই বলে অন্যের হায়াত কমানোর তো কোনো অধিকার ওর নাই। বুঝলাম না, আমি ঘরে ঢুকতে না ঢুকতেই তোমরা দুজন আমার পর ঝাঁপিয়ে পড়লে কেন? হোয়াট? আচ্ছা, তোমার কথা সবসময় একটু উল্টাপাল্টা বলো। আমরা কি শিকারী যে তোমার উপরে ঝাঁপিয়ে পড়বো? তোমাদের দুজনের অ্যাটিটিউড দেখে তাই মনে হচ্ছে। মানুষ যখন অন্যায় কোনো কাজ করে তখন সে মনে মনে দুর্বল হয়ে পড়ে, আর তখন আজে বাজে চিন্তা ভাবনা করে আর উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বাইর করে। বুঝতে পারলাম না কি বলতে চাও। মনে হচ্ছে আমাকে নিয়ে অনেক টেনশনে আছে। আমরা তোমাকে নিয়ে টেনশন করব? উল্টা তুমি আমাদেরকে টেনশনে রেখেছো। বুঝলাম না। রাজিন, কালাবাবুর সাথে তুই কি ফুসুর ফুসুর করতেছিলি রে? কালাবাবু? অস্বীকার করবি না রাজিন, আমি নিজের চোখে সব দেখছি। ক। আমি যে কারোর সাথে কথা বলতে পারি, তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অন্য কেউ হইলে তো আমি কৈফিয়ত চাইতাম না, কিন্তু লোকটা হইতেছে কালাবাবু। ব্যাপারটা তো অন্যরকম। যেই কালাবাবু মির্জা কামালের নির্দেশে আমার ভাইরে খুন করছে, আমার গায়ে হাত তুলছে, তার সাথে তুই কি কথা কইতেছিলি?
কি আর বলবে, ভাড়াটে খুনির সঙ্গে কথা বলছিল, তার মানে বুঝতে হবে নিশ্চয়ই তোমাকে খুন করানোর কোনো প্ল্যান করছিল। আর তা না হলে ওকে পালানোর জন্য সাহায্য করবে কেন? ভাবি প্লিজ আর দূরত্ব তৈরি করো না, এমনিতে আমাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়েছে। এই রিমু দূরত্ব তৈরি করার কে? আলা বাবুর সাথে যার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, সে তো আমার আপন হতে পারে না। সব বুঝি আমি রাজিন, সব বুঝি। কর কর, যত পারিস মির্জা কামালের সাথে খাতির কর, তারপর আমার খুন কর, আমার খুন করে ফেলা, তারপরে দেখ মির্জা কামাল ধরে কি করে। তোমরা দুজন আসলে কল্পনার রাজ্যে বাস করছো, তাই তো? যাই মনে হচ্ছে তাই বলছো। থাকো থাকো তোমরা তোমাদের মতো, সময় হলে বুঝতে পারবে কে আপন আর কে শত্রু। কি তেজ! রাখো তোমার তেজ, ওর তেজে আমি ডরাই নাকি? তো রাজিনের দিকে কিন্তু খুব নজর রাখতে হবে, খুব ভালো করে নজর রাখতে হবে। এটা কি বললো বাবা? এটাও কি সম্ভব? বাবা এই বয়সে এসে মাকে এত বড় কথা বলতে পারলো? যে মা এত বছর বাবার সব অত্যাচার একের পর এক সহ্য করে গেছে, আর সেই মাকে কিনা আজ এই বয়সে এসে তালাক দিতে চাইলো? এটা কি বললো বাবা? বাবা নিশ্চয়ই এটা বলতে চায়নি, তাকে কেউ বলিয়েছে। তালাক বাবা মাকে অনেক আগে চাইলেই দিতে পারত, কিন্তু দেয়নি। এতদিন যখন দেয়নি, তার মানে বাবার এই কথার পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে। নিশ্চয়ই রাঙার কাজ। রাঙা ছাড়া এত বাজে কাজ কেউ করতে পারে না। মা নিশ্চয়ই আমার উপর অনেক রাগ, খুব কষ্ট পাচ্ছে, আর এইসবের জন্য নিশ্চয়ই আমাকেই দায়ী করছে। আজকের আকাশটা অনেক সুন্দর, ভালোই লাগছে। কি রে শিল্পা, তুই এইরকম মুখ হাড়ির মতো করে দাঁড়িয়ে আছিস কেন? আমার ভাবতে কষ্ট হয়, যারা মানুষকে কষ্ট দেয় তাদের কিভাবে সুন্দর অসুন্দর গুণ থাকে। আমি না হয় মানুষকে কষ্ট দেই, কিন্তু তোরা কি করিস? তোরা ভাই বোন মিলে মানুষ খুন করিস। তোরা হচ্ছিস খুনি। খুনি? আমরা খুনি? এই, আমরা কাকে খুন করেছি? শিরোপা, তোর মনে হয় ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। তোর কিন্তু তাড়াতাড়ি সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করা উচিত, যাতে তোর ব্রেনটা ডেভেলপ হয়। তুই কি ভুলে গেছিস কাকে খুন করেছিস? তোর ভাই কার হত্যা মামলায় জেল খেটে এসেছে? ভুলে গেছিস না সব? তোর মার কথা বলছিস? তোর মাকে আমরা খুন করিনি, আর যদি খুন করতাম তাহলে তুই আমাদের ছাড়তি না, ফাঁসির দড়িতে ঝুলাতি। ফাঁসি তো আমি দেবই,
একবার বেঁচে গেছিস বলে কি বারবার বেঁচে যাবি? নো, নেভার। আমি তোদেরকে ফাঁসি দিয়েই ছাড়ব। তোর মতো বাজে মেয়ে যে ফ্যামিলিতে আছে, সে ফ্যামিলিতে খুন করে কেউ ঘুরে বেড়াবে, তা কি হয়? তুই তো মানুষকে এমনি এমনি ফাঁসাতে ভালোবাসিস, আর তা যদি হয় তোর অপছন্দের লোক, তাহলে তো কোনো কথাই নেই। আমরা যদি খুন করতাম তাহলে তুই কি আমাদের ছেড়ে দিতি? সাজা দিয়েই ছাড়তি। সাজা এই মুহূর্তে তোদের ভাই বোনকে দিতে পারিনি, কিন্তু তোর মা তো শেষ শিরোপা। তোর মায়ের তো মৃত্যুর চেয়েও কঠিন সাজা হয়ে গেছে। মায়ের কি সাজা হয়েছে? তালাক। বাবা তোর মাকে এই বয়সে তালাক দিচ্ছে। এই কথাটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আর তোর মায়ের করুণ চেহারাটা মনে পড়ে না, খুব হাসি পাচ্ছে। বেচারি এই বয়সে তালাকপ্রাপ্ত হবে। বাবা শুধু তালাকটা দিয়ে দিলেই তোর মা আর তোদের সবাইকে আমি ঘাট ধাক্কা দিয়ে এই ঘর থেকে বের করে দেব। তুই তো দেখছি আইনের ব্যাপারে এখনো কাঁচা। বাবা মাকে তালাক দেবে, বাবার সাথে মার সম্পর্ক নষ্ট হবে, তালাকের সাথে আমাদের সম্পর্ক কি? আমরা যে মির্জা কামালের সন্তান ছিলাম, সেই মির্জা কামালের সন্তান থাকবো। রাঙা, তোর আশা কোনো দিনও পূরণ হবে না। আমাদের ঘাট ধাক্কা দিয়েও বের করতে পারবি না। খুব আইন শিখেছিস না? শোন, এসব আইন আমাকে দেখাবি না, কারণ তুই যেসব আইন যে স্কুলে শিখছিস না, আমি সেই স্কুল থেকে অলরেডি পিএইচডি করে বের হয়ে গেছি। সো আমার সাথে এসব আইন দেখাতে আসবি না, ওকে? আর তালাকের কথা বলছিস, মির্জা কামাল কোনোদিনও রাবেয়াকে তালাক দিবে না। তালাক দিলে অনেক আগেই দিতে পারত। খুব দুঃখ হচ্ছে তোর জন্য। কত না প্ল্যান প্রোগ্রাম করেছিস, শুধু শুধু তোর কোনো প্ল্যান প্রোগ্রামই কাজে আসছে না। ফাও ফাও সময় নষ্ট করলি। না না শিরোপা, মির্জা কামাল এবার তোর মাকে তালাক দিবে, আর যদি তালাক না দেয় তাহলে আমি সেই তালাকটা দেওয়াবো। কারণ আমি এমন সব প্ল্যান করব না যাতে মির্জা কামাল তোর মাকে তালাক দিতে বাধ্য হয়। আসলে তুই কল্পনার রাজ্যে বাস করতে ভালোবাসিস। কল্পনার রাজ্যে যা যা ঘটাস তা কোনোদিনও বাস্তবে ঘটাতে পারবি না। কেন পারবো না? কে আমাকে ঠেকাবে? তুই তুই রাঙাকে ঠেকাবি? ও মাই গড, আজকাল তো দেখছি তোর অনেক সাহস বেড়ে গেছে। শিরোপা, তোর এই সাহস বার পেছনে হাতটা কার আছে? তোর এই ফেরারি লোফাঙ্গার স্কাউন্ডার ভাইটার না, যে আমার ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। খবরদার, আমার ভাইকে আর একটা গালিও দিবি না। 100 বার দিব, তোর সামনেই দিব। দেখি না তুই কি করতে পারিস। এই যে দেখছি, তোর ভাই হচ্ছে একটা স্কাউন্ডারেল, লাফাঙ্গা, ফেরারি। এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। ও মাই গড, শিরোপা হুমকি দিচ্ছিস? আমি তো ভয় পাচ্ছি। এইটুকু পুচকে একটা মেয়ে আজকাল রাঙাকে হুমকি দেয় না? এই মেয়ে, আমি যদি একটা ফু দিই না, তোকে তার খুঁজেই পাওয়া যাবে না। সেই জন্যই বলছি, বেশি বাড়াবাড়ি আমার সাথে করবি না, তাহলে কিন্তু একদম ডিস্ট্রয় করে দিবি। সময় হলেই দেখা যাবে কে কাকে ডিস্ট্রয় করে। ওকে?
কালাবাবুর ব্যাপারটা ভুলতে পারতেছি না। রাজিনের কি এত সম্পর্ক কালাবাবুর সাথে? আমি যতদূর জানি রাফিনকে রাজিন অনেক ভালোবাসত। রাফিন হত্যাতে আমার চেয়ে রাজিন বেশি কষ্ট পাইছে, অথচ সেই রাফিন হত্যাকারীরে রাজিন ছেড়ে দিল, তার সাথে গোপনে সলা পরামর্শ করে। কিছুই বুঝতে পারতেছি না। নিশ্চয়ই ওদের মধুর সম্পর্ক আমার জন্য ভালো হবে না। কি জানি